الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه الكريم وفي فرقانه العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم السفهاء ولكن لا يعلمون قال تعالى في آية أخرى والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم قال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد يا خير من دفنت بالقاع أعظمه فطاب من طيبهن القاع والأكم اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا نفس الفداء
وفيه الجود والكرم اللهم صل على محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ। পশ্চিম ভবানীপুর দক্ষিণ পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি বৃন্দগণ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ানে আজম, নওজোয়ান ভাইরা, পর্দার অন্তরালে পর্দানিসীন মা ও বোনেরা, আলোচনার শুরুতে আপনাদেরকে জানাই অশেষ মোবারকবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বরকতময় মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন, এজন্য আমরা কালিমাতুশ শুকর পাঠ করে সবাই বলি আলহামদুলিল্লাহ। নেক মাহফিলগুলোতে সময় অতিক্রম করা, সময় পার করা, আমাদের জিন্দেগির টোটাল জিন্দেগির সময়গুলো থেকে এটাকেও যদি কাউন্ট করা হয়, অন্তত গুনার সময়ে পার করেছি এমন তো আর কাউন্ট হবে না। জীবনে কত আজে বাজে কাজে আমাদের সময়গুলো আমরা ব্যয় করি, অথচ মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সেটা হচ্ছে সময়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের গুরুত্ব বুঝাইতে কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় সময়ের কসম করেছে। ওয়াল আসরি ওয়াল ফাজরি ওয়াদ দুহা, সব সময়ের কসম। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেই সমস্ত জিনিসের কসম করেছেন সেগুলো উম্মতের কাছে, আল্লাহর নবীর উম্মতের কাছে, আল্লাহর বান্দার কাছে গুরুত্বপূর্ণ, এটা বোঝানোর জন্যই তিনি কসম করেছেন। কোনো না কোনো ফায়দা, কোনো না কোনো গুরুত্ব আছে বিধায় কোরআনে কারিমে কসম করেছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে জিন্দেগির একটা সময়, এই এখনকার সময়, এটা নেক মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, এর চেয়ে আর বড় কোনো কাজ হতে পারে না। অসংখ্য হয়তো সালাত আর সালাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি কোরআনে কারিমের দুইখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এটা সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত, আর দ্বিতীয় যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হাশরের 10 নম্বর আয়াত। এই দুই আয়াতে কারিমার আলোকে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে উপকারী কিছু কথা বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সবাইকে মানার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। প্রথমে সূরাতুল বাকারা 13 নম্বর আয়াত, এটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন তার আগে আমরা এটা জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার প্রথম দুই রুকুতে, কোরআনে কারিমের সবচেয়ে বড় সূরা তো সূরাতুল বাকারা, প্রথম দুই রুকুতে সূরা ফাতিহার পরে বাকারা শুরু করেছেন তিন শ্রেণীর মানুষকে তার পরিচয় এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে সূরা বাকারাটা শুরুই করেছেন। প্রথম অংশে পাবেন আলিফ লাম মিম থেকে উলাইকা হুমুল মুফলিহুন পর্যন্ত। এই 4-5 আয়াতে আছে মুত্তাকিদের আলোচনা, মুমিনদের আলোচনা। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই মানুষকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন। প্রথম যারা, তারা হচ্ছে মুত্তাকিদের পরিচয় দিয়েছেন। কারা মুত্তাকি? মুমিন কারা? তাদের কি কি বৈশিষ্ট্য? মুত্তাকিদের আলোচনা শেষ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের দুই আয়াতে কাফিরদের আলোচনা করেছেন। মানুষ হয় মুমিন হবে, নতুবা কি হবে? কাফির হবে। এরপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক শ্রেণীর মানুষের আলোচনা করছেন। এরা মুখে দাবি করে আমরা মুমিন, কিন্তু আল্লাহ বলছেন যে এরা মুমিন না। এরা কারা? মুনাফিক। এই মুনাফিকদের যেই অংশটুকু, এই অংশ থেকে আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতটা সেই অংশের মধ্যে পড়েছে। মুনাফিকদের বৈশিষ্ট্য এই মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতগুলো আলোচনা করেছেন, এর মধ্য থেকে এই আয়াত সূরাতুল বাকারার 13 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়া ইযা কিলা লাহুম, আর যখন মুনাফিকদের বলা হয়, তাদেরকে বলা হয়, কি বলা হয়? আমিনু, তোমরা ঈমান আনো।
কামা আমানান নাস, যেমনি ভাবে মানুষেরা ঈমান এনেছে। এখন এরা তো মুখে দাবি করে আমরা ঈমানদার, কিন্তু আল্লাহ বলছেন যে না, তোমরা এখন তো ঈমানদার হও নাই। আল্লাহ বলছেন আবার ঈমান আনো, আমিনু কামা আমানান নাস। এই নাস কারা? তাফসীরের কিতাবগুলোতে আসছে এরা হচ্ছেন আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তোমরা ঈমান আনো আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছেন সেইভাবে খাঁটি ঈমান আনয়ন করো। তোমরা যেভাবে মুখে দাবি করছো কিন্তু অন্তরে আসলে ঈমানদার না। তোমরা কাফেরদের সাথে মিলিত হলে বলো যে আমরা তোমাদের সাথে আছি, আবার মুমিনদের সাথে সামনে আসলে বলে আমরা তোমাদের সাথে আছি। মানে সবার সাথে মিলিয়ে যারা চলতে চায়, আমি তোমারও আবার তারও, সবার সাথে সব দলের সাথে মিলেমিশে চলতে চায় যারা, তাদের ব্যাপারে তাদের বিশ্বস্ততার ব্যাপারে প্রশ্ন আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন তোমরা সেভাবে ঈমান আনো। ক্বালু, তখন তারা বলে আনুমিনু কামা আমানাস সুফাহা। এই নির্বুধরা, ওই মুনাফিকরা বলতো সাহাবীদেরকে নির্বুধ, এই নির্বুধরা যেভাবে ঈমান এনেছে আমরা কি সেইভাবে ঈমান আনবো? আল্লাহ বললেন, আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। সাবধান, জেনে রাখো তারা মুমিনদের মুসলমানদেরকে সাহাবীদেরকে নির্বুধ বলছে, কিন্তু আমি আল্লাহ বলছি, সাহাবীদের পক্ষ থেকে জবাব দিচ্ছি সাহাবীরা নির্বুধ নয়, বরং ওই মুনাফিকরাই নির্বুধ। কিন্তু তারা যে নির্বুধ এই জিনিসটা তারা বুঝে না। তারা নিজেরা যে নির্বুধ এটা তারা নিজেরা বুঝে না। এটা হচ্ছে পুরো আয়াতের অর্থ। এখান থেকে মূল যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমিনু কামা আমানান নাস। ঈমান, এটা ঈমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের ঈমানে। এখানে সাহাবায়ে কেরামের বিষয়ে মূলত আলোচনা করতে চাই। আমরা যে জামানায় বসবাস করছি এটা বহুমুখী ফিতনায় আমরা জর্জরিত। এক একজন এক এক কথা বলে। আমরা সাধারণ মানুষ অনেক সময় প্রশ্ন করি হুজুরদেরকে, হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিকে? তো এই ফিতনার জামানায় নিজেদের ঈমানকে হেফাজত রাখতে আমরা সব সময় তো দাবি করি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো আলোচনা করা, বুঝা এবং দিলের মধ্যে গেড়ে নেওয়া এটা আমাদের খুব জরুরি, যেন ঈমান চুর যারা আছে এরা আমাদের ঈমানটা চুরি করতে না পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আরেক আয়াতে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো একতাবদ্ধভাবে, ওয়া লা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এটা আরেকটা অর্থ যদি আমি করি, তাফসীরের কিতাবগুলোর ব্যাখ্যার আলোকে অর্থটা হচ্ছে এরকম যে তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আঁকড়ে ধরো, আলাদা আলাদা ফিরকায় বিভক্ত হইও না। যত বাতিল ফিরকা আছে এই ফিরকার অন্তর্ভুক্ত, লা তাফাররাকু, বিভিন্ন ফিরকার অন্তর্ভুক্ত হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে কোরআনকে আঁকড়ে ধরো। এই কোরআনের ব্যাখ্যা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছ থেকে, অর্থাৎ আল্লাহর রাসূলের সুন্নাহ আর সাহাবীদের জামাতের কাছ থেকে এই কোরআনের ব্যাখ্যা নিতে হবে। এজন্য বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে হলে আল্লাহর হাবিবের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে আর সাহাবায়ে কেরামের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। এজন্যই আমি এই আয়াতের তাফসীরের আলোকে অর্থটা করলাম যে তোমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে আঁকড়ে ধরো, ভিন্ন ভিন্ন ফিরকার অন্তর্ভুক্ত হও না। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান। বনি ইসরাঈল যারা, বনি ইসরাঈলের মানুষেরা 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আল্লাহর নবী বলেছেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 দলের সবাই জাহান্নামে যাবে, এক দল ব্যতীত। মানে 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ,
এরা কারা ইয়া রাসূলুল্লাহ? যারা জান্নাতি। 73 দলের 72 দল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। এরা কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পরিচয় বর্ণনা করতে গিয়ে বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে আদর্শ আঁকড়ে ধরেছি, আমি যে আদর্শ শিখিয়েছি, এর উপরে যারা থাকবে, আর আমার সাহাবীদের আদর্শের উপরে যারা থাকবে, আমার এবং আমার সাহাবীদের অনুসারী যারা হবে, আমার এবং আমার সাহাবীদের আদর্শের অনুসারী যারা হবে, এরাই হচ্ছে ওই একদল যারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই ফিতনার যুগে নিজের ঈমানটাকে হেফাজত করতে হলে আল্লাহর হাবিবের দিক নির্দেশনা অনুযায়ী তার এবং তার সাহাবীদের আদর্শ আঁকড়ে ধরতে হবে। এরাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এবং আরো 72 দল যে হবে, এরা আকীদার ভিত্তিতে 72 দল, গুমরাহ দল হয়ে যাবে বিভিন্ন কারণে। সবাই যে সব মাসলায় ভিন্ন, সব মাসালায় যে সবাই বাতিল এমন না। কেউ কেউ এক একটা মাসালায়, আকীদার একটা মাসালায় ভুল করেছে, একটা দলে চলে গেছে। উদাহরণস্বরূপ একটা মাসালা আপনাদের সামনে আমি এখন বলি, উদাহরণস্বরূপ বুঝে দিকে। এই আমরা এখানে আসার আগে আমার অত্যন্ত প্রিয় স্নেহভাজন ছাত্র মুজাদ্দিদ আলফিস সানি, আল্লাহ তাআলা তাকে মুজাদ্দিদ আলফিস সানি রাহিমাহুল্লাহর মতো কবুল করে, সবাই বলে আমিন। আপনাদের এলাকারই সন্তান এবং খুব মেধাবী ছিলেন। তার সাথে আলোচনা করছিলাম, তো সে এই বিষয়টা একটু উত্থাপন করেছে। এটা আকীদার একটা মাসালা যে আমাদের দেশে একদল মানুষ আছে, এরা প্রচার করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আকার আছে, আল্লাহ তাআলার আকার আছে। এবং এর দলিল দিতে গিয়ে তারা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে বসে আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। কোরআন শরীফের আয়াত আপনাকে দেখাবে, কোরআন শরীফ খুলে এই যে দেখেন আল্লাহর আকার আছে, তার প্রমাণ দিতে গিয়ে বলবে যে আল্লাহ আরশে বসে আছেন। বসতে হলে তো আকার লাগবে, আর যত বড়ই হোক, বিশাল বড়, ঠিক আছে, তো যত বড়ই হোক সেখানে বসতে হলে আকার নালে বসবেন কিভাবে? তো আপনি যখন দেখবেন যে আল্লাহ আরশে বসেছেন, এটা অনুবাদ সে দেখাবে, বিভিন্ন অনুবাদে এরকম করা আছে, ভুল অনুবাদ। তো আপনি বলবেন তো কোরআন শরীফের আয়াত, কোরআন শরীফ অস্বীকার করলে আর ঈমান থাকবে? কথা বলবেন আমার সাথে। কোরআন শরীফ অস্বীকার করলে কি ঈমান থাকে? কারণ আপনাকে তো দেখাইবে কোরআন শরীফ খুলে, এই দেখেন কোরআন শরীফে আছে আল্লাহ আরশে বসে আছে, কোরআন শরীফে আছে আল্লাহর হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, অর্থ এরকম করা আছে। কোরআন শরীফে আছে আল্লাহর চেহারা আছে, তখন চেহারা থাকতে হলে তো আকার থাকতে হবে, হাত থাকলে তো আকার থাকতে হবে, আরশে বসতে হলে তো আকার থাকতে হবে। এখন আপনি তো ভয় পাইবেন যে কোরআন শরীফ অস্বীকার ভয় বলে কেন মনে করে। এখন দুই মুখী সমস্যায় পড়বেন। একদিকে আমরা জানি আল্লাহর আকার নাই, যখন তারা বলে আকার আছে, তখন আমরা বলি যে লাইসা লিল্লাহি সুওয়া, আল্লাহর কোনো আকার নাই, এটা তখন আমরা বলি। কিন্তু স্বাভাবিকভাবে আকার নিরাকারের প্রশ্নেই আমরা যাই না। কিন্তু যখন তারা বলে আল্লাহর আকার আছে, তখন আমরা জবাবে বলি যে আল্লাহর আকার নাই। কিন্তু এদিকে এই আলোচনা দেওয়াই দরকার নয় আমাদের, আল্লাহর ব্যাপারে এই আলোচনা করা উচিতই না। কিন্তু তারা যখন এই আকীদা মানুষের মধ্যে বদ আকীদাটা ঢুকিয়ে দিতে চায়, তখন আমরা বলি যে লাইসা লিল্লাহি সুওয়া, আল্লাহর কোনো আকার নাই। আকার নাই, এই আকার আছে, এটার জবাব দিতে গিয়ে আমরা বলি আকার নাই। কিন্তু এই প্রশ্নে যাওয়াটা উচিত না। এখন কথা হচ্ছে, সে যে আপনাকে সামনে আনলো দলিল কোরআন শরীফে আয়াত, এগুলো কি করবেন? এইভাবে যারা সাধারণ মানুষকে বিভ্রান্তি ফেলে দেন, কোরআন শরীফের আয়াত দিয়ে বলবে আপনি কোরআন মানবেন না, আপনার গ্রামের মসজিদের কথা, হুজুরের কথা মানবেন, আপনার গ্রামের মাদ্রাসার হুজুরের কথা মানবেন, আমি কোরআন শরীফ থেকে দলিল দিচ্ছি, আপনি তো বলবেন আর কোন উপায় এটা না মানলে তো ঈমান গেল আমার। বরং তার এই কথা মানলে আপনার ঈমান চলে যাবে। সে কোরআন শরীফের অনুবাদ দিয়ে আপনাকে বিভ্রান্ত করে দিচ্ছে। কিন্তু এগুলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা এটা না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন কোন জায়গা ছাড়া, আল্লাহু মাওজুদুন বিলা মাকান ওয়ালা জিহা, আল্লাহ আছেন কোন জায়গা এবং দিক ছাড়া। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের অনেকে আবার মনে করেন আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা আমরা অনেকে শুনেছি, আল্লাহ সব জায়গায়। তো জায়গা রিলেটেড করাটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিরোধী। এবং সব জায়গায় বিরাজমান এই কথা বললে এটার একটা ব্যাখ্যা আছে, ইলমান ওয়া কুদরাতান। সব জায়গায় কি ঘটতেছে আল্লাহ জানেন, এবং সব জায়গায় আল্লাহ ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই দিক থেকে এটা ব্যাখ্যামূলক কথা। তো মূল আকীদা হচ্ছে আল্লাহ তাআলা জায়গা ছাড়াই আছেন। এখন
সসীম কম, আমরা জায়গা ছাড়া কিছু কল্পনা করতে পারি না। এজন্য আমাদের বুঝে আসেন আল্লাহ কিভাবে আছে। তো আপনাদের বুঝে আসার জন্য একটা প্রশ্ন করলে আপনারা বুঝে ফেলবেন যে উত্তরটা এটাই। প্রশ্ন করি, সব জায়গা একসময় ছিল না, এটা তো মানেন? যত জায়গা আছে এই দুনিয়ার সব জায়গা, আল্লাহর যত মাখলুকাত আছে সব জায়গা একসময় ছিল না, এটা আমরা বিশ্বাস করি। তো আল্লাহ সৃষ্টি করেছেন, এরপরে জায়গা সৃষ্টি হয়েছে, কিন্তু সব জায়গা যে একসময় ছিল না, এরকম একটা সময় ছিল তো যে জায়গা ছিল না। তখন আল্লাহ কইছিলেন, তখন আল্লাহ ছিলেন তো। যখন জায়গা ছিল না, কোনো জায়গায় ছিল না, তখন আল্লাহ ছিলেন কিনা? ছিলেন। এটা তো আমরা বিশ্বাস করি। তাহলে তখন জায়গা ছাড়া আল্লাহ যেভাবে ছিলেন এখনো তেমন আছেন। সব জায়গা আবার ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তেমনই থাকবে। এবার কি জানেন, যদি মনে করেন যে আল্লাহর জন্য জায়গা দরকার হবে, আমার আপনার জন্য বসতে হলে সোফা রাখতে পারে, মাটির নিচে কিছু রাখতে পারে, পায়ের তলায় মাটি থাকতে হবে। আমরা জায়গা ছাড়া আমাদের অবস্থা আমরা বুঝতে পারি না, কিন্তু আমাদের ব্রেইনটা সসীম থাকায় আমরা অনেক সময় বুঝে উঠতে পারি না যে আল্লাহ জায়গা ছাড়া কিভাবে আছেন। কিন্তু আকীদা এটাই যে আল্লাহ জায়গা ছাড়াই আছেন। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কারণ আপনি যদি বলেন জায়গায় আছেন, তখন প্রশ্ন আসবে এই জায়গা সৃষ্টির আগেও তো আল্লাহ ছিলেন। এই সব জায়গায় আছেন, আপনি বলবেন সব জায়গায় একসময় সৃষ্টি হয়েছে, তো এগুলো একসময় ছিল না, তখন আল্লাহ করেছিলেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহু মাওজুদুন বিলা মাকান ওয়ালা জিহা। আল্লাহ তাআলা আছেন, তার জায়গার প্রয়োজন নাই, কোনো দিকের প্রয়োজন নেই। কেউ যদি এমনও বলে যে আল্লাহ উপরে আছেন, এটা বাতিল আকীদা। কোন দিকের ছয়টা দিক, উপরে নিচে ডানে বামে সামনে পিছনে, দিকের সাথে রিলেটেড করা যাবে না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। তবে আমরা যে বলি আল্লাহ উপরে আছেন, যেটা এটা মর্যাদাগত ভাবে, অবস্থানগত ভাবে না, এই হিসেবে উপরে আমরা বলি। কিন্তু কেউ যদি মনে করে যে আল্লাহ আসমানে আছেন, বা কেউ যদি মনে করে আল্লাহ আরশে আছেন, জায়গাগত ভাবে আমরা যেভাবে বসে আছি এরকম আল্লাহ বসে আছেন কোথাও, দাঁড়িয়ে আছেন কোথাও জায়গায়, তাহলে এ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বাইরে চলে গেছে। এটা একটা মাসালা। এই যে দেখবেন সামনে শাবান মাস আলোচনা আসবে, রজব শাবান মাসে তো শবে বরাতের রাত্রিতে আলোচনা হয় না, বিভিন্ন জায়গায় আলোচনা হয়। তো সেখানে দেখবেন উলামায়ে কেরাম আলোচনা করেন একটা হাদিস, যদিও হাদিস দঈফ বা এরকম গতবের আছে হাদিসটি, কিন্তু আরেকটা সহিহ হাদিস আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা রাতকে 3 ভাগ করলে শেষের ভাগে, এটা সহিহ হাদিস, প্রত্যেক দিনই রাতে 3 ভাগের শেষের ভাগে, হাদিসের শাব্দিক অনুবাদটা বলছি যে প্রথম আকাশে আছে, আমি পরে মূল কথাটা বলছি, এটা অনুবাদ। প্রত্যেক রাতেই রাতকে 3 ভাগ করলে শেষ রাতে প্রথম আকাশে আছে, এমন একটা হাদিস আছে। এটা অনুবাদটা বললাম, কিন্তু আসলে অনুবাদ এরকম করা যাবে না, করলে মানুষের ভুলা কিনা তৈরি হয়। আর শবে বরাতের ক্ষেত্রে ফজিলতের হাদিস হলো সূর্যাস্তের সাথে সাথে, মানে মাগরিবের ওয়াক্তের সাথে সাথে আল্লাহ প্রথম আকাশে আসেন আর ফজর পর্যন্ত থাকেন। সবাইকে বলেন কেউ কি রিজিক চাও আমি রিজিক দেবো, কেউ কি মাফ চাও আমি মাফ করবো, এই হাদিস। এটা উলামায়ে কেরাম আলোচনা করেন আর অনুবাদ করেন যে আল্লাহ প্রথম আকাশে আসেন। আসলে এই অনুবাদ আল্লাহর সাথে করা যায় না। কেন? আপনি যদি বলেন যে আল্লাহ প্রথম আকাশে আসেন, তাহলে বোঝা গেল আল্লাহ এর আগে কোথাও ছিলেন, মানে আরশে ছিলেন। আপনি এটা মেনে নিন তো পক্ষ হবে। আপনি যদি আল্লাহকে আরশে মানেন, তাহলে আরো বহু আরশে আছেন, বসেছেন, এইভাবে যদি বিশ্বাস করেন তাহলে বহু সমস্যা আছে। কয়েকটা আপনাদের জন্য জটিলভাবে আমি কিছু প্রশ্ন করবো, আপনি তখনই বুঝতে দেবেন যে এটা তো আসলে সমস্যা। যেমন আপনি যদি বলেন যে আল্লাহ আরশে বসে আছেন, বা যারা বলে, তো প্রশ্ন আসবে আরশ বহন করেন 4 জন ফেরেশতা, কিয়ামতের দিন 8 জন বহন করবেন। আরশ বহনকারী ফেরেশতা কয়জন? 4 জন। কিয়ামতের দিন বহন করবেন কয়জন? 8 জন। তো আপনি যদি আল্লাহকে আরশে বসান, বা যারাই বসায়, বোঝা গেল আল্লাহকে বহন করনেওয়ালা ফেরেশতাও আছেন যারা আল্লাহকে বহন করতে পারে। তাহলে শক্তি কার বেশি? নাউযুবিল্লাহ। প্রশ্ন বুঝেন নাই মনে হয়। আল্লাহ যদি আরশে বসে থাকেন আর আরশ যদি বহন করেন ফেরেশতারা, তাহলে আল্লাহকে বহন করতেছে না তারা মাথায় তুলে, এটা কি সম্ভব? তাহলে কি হইল? আপনি এই প্রশ্ন উত্তর দিতে পারবেন না, বা যারা বলে তারা এই উত্তর দিতে পারবে না। এবং আরো প্রশ্ন আসবে যে আপনি যদি বলেন যে আল্লাহ আরশ থেকে প্রথম আকাশে চলে আসছেন, তাহলে তো উত্তর হবে। আরেকটা প্রশ্ন আসবে, তাহলে আল্লাহ প্রথম আসমানে আরশ থেকে প্রথম আকাশে আসছেন, তাহলে আরশ কি খালি হয়ে গেছে? তখন কি বলবেন? বা এই জায়গাগুলো যখন সৃষ্টি হয় নাই তখন আল্লাহ করেছিলেন? বহুমুখী প্রশ্নের সম্মুখীন হতে হবে।
এজন্য আমি গভীর আলোচনা যাচ্ছি না। মূল কথা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ জায়গা থেকে মুক্ত, জায়গা ছাড়াই আছেন। কিভাবে আছেন এটা আমাদের সসীম জ্ঞানে কুলাবে না, আমাদের ক্ষুদ্র জ্ঞানে এটা কুলাবে না, কারণ আমরা সময় ছাড়া আর জায়গা ছাড়া কিছু কল্পনা করতে পারি না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় এবং জায়গা সৃষ্টির আগেও ছিলেন, তিনি সময় সৃষ্টি করেছেন, তিনি জায়গা সৃষ্টি করেছেন। এরপর তিনি সময় আর জায়গা আসলো দুনিয়ায়। সময়ও ছিল না এক সময়, এমনও সময় ছিল যখন সময় ছিল না, আবার এমনও সময় ছিল যখন জায়গা ছিল না, তখন তো আল্লাহ ছিলেন। তাহলে আল্লাহ তখন যেভাবে ছিলেন এখনো সেভাবে আছেন, সব ধ্বংস হয়ে যাবে তখন আল্লাহ সেভাবে আছেন। এর জন্য এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহ হচ্ছেন আল-আনা হুয়া মা আলাইহি কান আল্লাহু ওয়ালা মাকান। আল্লাহ তখনও ছিলেন যখন জায়গা ছিল না। আল-আনা হুয়া আলা মা আলাইহি কান, তিনি এখন এমন আছেন আগে যেমন ছিলেন। এটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আল্লাহু মুনাজ্জাহুন আনিল জিহাদিস সিত্তি, আল্লাহ ছয়টা দিক থেকে মুক্ত। আপনি উপরে নিচে ডানে বামে সামনে পিছনে কোন দিকে আছেন এটা বলতে পারবেন না। এটা একটা উদাহরণ দিলাম। এই যে যারা বলে আল্লাহ জায়গায় আছেন, এরা মনে করে আল্লাহর শরীর আছে, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর আকার আছে, নাউযুবিল্লাহি মিন যালিক। এদেরকে ওই 72 দলের একদল হচ্ছে মুজাসসিমা, মুশাব্বিহা, যারা আল্লাহর জিসিম মনে করে, শরীর মনে করে আছে, যারা মনে করে আল্লাহর আকার আছে, এরা মুজাসসিমার অন্তর্ভুক্ত। তাহলে 72 দল বলেছিলাম তাদের একদল। এরকম ইসলামের বিভিন্ন মাসালা, আকীদার মাসলা, এগুলো এক একটা মাসালাকে কেন্দ্র করে এক একটা দল তৈরি হয়ে গেছে। তো আমি আজকে আরেকটা মাসালা, যে মাসালাটা হচ্ছে মূলত সাহাবায়ে কেরাম, তাদেরকে নিয়ে বর্তমানে অনেক সমালোচনা অনেকেই করছে। যারা ইয়াং তারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন দলের মানুষ, বিভিন্ন পার্টির মানুষ, তারা সাহাবীদের সমালোচনা করতে খুব মজা পায়। তো এই ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি এবং আমাদের আকীদা কেমন হওয়া উচিত? কাদের এই আকীদা? সাহাবীদের সমালোচনা করা কার কার আকীদা? এরা কিন্তু 72 দলের প্রথম যে দুই দল তৈরি হয়েছিল আল্লাহ রাসূলের জামানার পর, সাহাবীদের যুগেই যাদের উৎপত্তি হয়ে গিয়েছিল, এরাই ছিল ওই সাহাবীদের সমালোচনাকারী। শুরুটা হয়েছিল এখান থেকে, এরপরে আস্তে আস্তে বিভ্রান্তি। এই জন্য আমার আলোচনা মূলত ওই আগে যেটা আলোচনা করলাম এটা বুঝাইতে গিয়ে একটা মাসালা উদাহরণ দিলাম, কিন্তু মূলত ওই মাসালা আজকে আলোচনা না। আমি আলোচনা করবো সাহাবায়ে কেরামের ব্যাপারে আমাদের বিশ্বাসটা কেমন হওয়া উচিত। আর সাহাবায়ে কেরামের ব্যাপারে ফিতনাটা শুরু হয়েছে কোন জামানা থেকে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, বিশেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় সাহাবীদের দুই গ্রুপের মধ্যে যুদ্ধ হয়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন দুই দলের প্রধান ছিলেন। একটা কারণে, আমি পুরো ইতিহাস জানতে যাচ্ছি না, দুইজনের মধ্যে যুদ্ধ হয়। এই যুদ্ধকে সিফিনের যুদ্ধ বলে। এটাকে কেন্দ্র করে একটা বাতিল দলের উৎপত্তি হয়, এদের নাম খারেজি। এদের নাম কি? খারেজি। এরা কি করতো? এদের বিশ্বাস ছিল, খারেজিদের বিশ্বাস, এদের বিশ্বাস হচ্ছিল অনেকগুলো আকীদার মধ্যে প্রথম যে বিশ্বাসটা ছিল, তারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা, এরকম সাহাবী এবং তাদের অনুসারী যারা, এদেরকে কাফির বলতো। বলেন নাউযুবিল্লাহ। সাহাবীদেরকে কাফির বলতো এবং জানতেন না কোরআন শরীফে আয়াত দিয়ে দলিল করত, ইল হুকমু ইল্লা লিল্লাহ। এই আয়াত দিয়ে তারা সাহাবীদেরকে কাফির করেছে। কি বুঝে রাখবে তাদের কি পাওয়ার? তারা সাহাবীদেরকে কাফির করেছে এবং সাহাবীদেরকে কতল করা তারা ঈমানি দায়িত্ব মনে করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই শহীদ করেছিল খারিজিদের একজন আব্দুর রহমান ইবনে মুলজিম। কত সুন্দর নাম, আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আব্দুর রহমান নাম সুন্দর বসে, ঠিক আছে, আপনি যেটা সুবহানাল্লাহ যেটা ঠিক আছে। আব্দুর রহমান ইবনে মুলজিম, তার নাম আব্দুর রহমান। আল্লাহ নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ আর আব্দুর রহমান। কত সুন্দর নাম, কিন্তু সে সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করে দিয়েছে। বলতেছে এটা ঈমানি দায়িত্ব, তিনি নাকি কাফের। নাউযুবিল্লাহ। এই সাহাবীদের যুগেই প্রথম যে দলের উৎপত্তি হয় খারেজি। এদের বিশ্বাস ছিল সাহাবীরা কাফের, বেশ কয়েকজন সাহাবীকে তারা কাফের মনে করত। এদের অল্টারনেটিভ আরেক দল বের হইল, আলী রাদিয়াল্লাহু তাআলার অধিভক্ত। আমরা তো আলী রাদিয়াল্লাহু মহব্বত করি, আমরা সব সাহাবীকে আমরা মহব্বত করি। তো আলী রাদিয়াল্লাহু তাআলার অধিভক্তির নামে আরেক দল বের হইল। তারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে সবকিছুই মনে করত, আর উমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা এদেরকে কাফির মনে করত। বলুন নাউযুবিল্লাহ।
এদেরকে বলা হয় শিয়া। তারা নিজেদেরকে দাবি করতো শিয়া আলী, শিয়া তো আলী, আমরা আলীর দল। শিয়া মানে দল, তারা বলতো আমরা আলীর দল। তো আলী রাদিয়াল্লাহু তাআলার দল বলতে গিয়ে তারা আবু বকর, ওমর, উসমানকে কাফের বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা একদল আলী রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করতো, আবু মুসা আশআরী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে কাফের মনে করতো, আরেক দল আগের 3 সাহাবীকে কাফের মনে করতো। এই খারেজি আর শিয়া বাতিল দুইটা দল, 72 দলের রুশ যে 6টা, এর মধ্যে 2টা হচ্ছে খারেজি আর শিয়া। এই 2 দলের উৎপত্তি হয়ে গেছে সাহাবীদের যুগে। ফিতনা কিন্তু এখন থেকে না, ওই সময় থেকে শুরু হয়েছে। ফিতনাবাজ কিছু মানুষ প্রত্যেকটা যুগে যুগেই ছিল। খায়রুল কুরুনেও এরা ফিতনাবাজ ছিল। এই যে সাহাবীদের সমালোচনা শুরু হয়েছিল, যুগে যুগে একদল মানুষ ছিল, এরা কিছু না কিছু সাহাবীর সমালোচনা করতো, নাউযুবিল্লাহি মিন। এখনো বর্তমান সময়েও কিছু মানুষ আছে এই সাহাবীদের সমালোচনা করে, নাউযুবিল্লাহি মিন। এই জন্য এ ব্যাপারে আমাদের আলোচনা, আমার আজকের আলোচনা এটাই যে আমাদের আকীদা এ ব্যাপারে কি। আল ফিকহুল আকবার, আমাদের ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ আকীদার একটা কিতাব লিখছেন, আল ফিকহুল আকবার, তার দিকে এটাকে নিসবত করা হয়। তিনি বলেছেন লা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখাইরিন। এটা আমাদের আকীদা হিসেবে উল্লেখ করছেন যে আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুখে মুখে সব সময় জবানে বলি, জিকির করি আমরা যে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এদের আকীদা হচ্ছে লা নাযকুরু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা বিখাইরিন। আমরা সাহাবীদের ভালো দিক সব সময় আলোচনা করব, কোনো মন্দ দিক আলোচনা করব না। আমরা সাহাবীদের কোনো সমালোচনা করব না, আমরা সাহাবীদের কোনো দুশ্চর্চা করব না। আমরা সব সময় সাহাবীদের কল্যাণকামী, আমরা সব সময় তাদের ভালো দিকগুলো সমাজে আলোচনা করব, নিজেরা উল্লেখ করব, তাদের ব্যাপারে সবসময় ভালো ধারণা পোষণ করব, কোনো মন্দ ধারণা আমরা পোষণ করব না, এবং সেটা আলোচনাও করব না, দুষ্টুরি চর্চা করব না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। ইমাম আবু যুরআ আর-রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন ইদা রাআইতার রাজুলা ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম আন্নাহু জিন্দিক। তুমি যদি দেখো তোমার সামনে কোনো ব্যক্তি সাহাবীর সমালোচনা করছে, যে কোনো সাহাবী, আল্লাহর রাসূলের যে কোনো সাহাবী, তার সমালোচনা কেউ করছে, সে যত বড়ই পাঞ্জাবিওয়ালা হুজুর হোক, পাগড়িওয়ালা হুজুর হোক, আর যাই হোক না কেন, কোন সাহাবীর সমালোচনা যদি করে আপনি যদি পান, ইদা রাআইতা রাজুলা ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের কোন সাহাবীর সমালোচনা করছে এমন কোন ব্যক্তিকে যদি তুমি পাও, সে যত বড় হুজুর হোক না কেন, ফালাম আন্নাহু জিন্দিক, জেনে রাখো জিন্দিক বেঈমান হয়ে গেছে। এটা আমাদের ইমামদের কথা। হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, ওই যে সাহাবীদের মধ্যে কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছিল, পারস্পরিক যুদ্ধ হয়েছিল, কিছু ঘটনা ঘটেছে, এগুলোর ব্যাপারে আমরা কি করব, এ ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছিল হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে, যে সাহাবীদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছে, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা যুদ্ধ হয়ে গিয়েছিল, জঙ্গে জামাল, উসফের যুদ্ধ, আবার সিফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু যুদ্ধ হয়ে গিয়েছিল। এই সমস্ত যুদ্ধের ব্যাপারে আমরা কি করব? হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছিলেন যে হে শুনে রাখো, তাহহারাল্লাহু মিনহা তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা ইয়াদি। সাহাবায়ে কেরাম যে পারস্পরিক যুদ্ধ করেছেন, কিছু সাহাবীদের রক্তপাত হয়েছে, অনেকের রক্তপাত হয়েছে, এতে কি আল্লাহ আমাদেরকে পরবর্তীতে আমরা দুনিয়ায় আসছি বলে তো এই রক্ত ঝরানো থেকে আমরা বেঁচেছি, আমাদের হাত মুক্তি হয়েছে। তিলকা দিমাউন তাহহারাল্লাহু মিনহা ইয়াদি, এটা ওই রক্ত, সাহাবীদের ওই রক্ত যেটা থেকে আল্লাহ তাআলা আমাদের হাতকে পবিত্র রেখেছেন। আফালা উতাহিরু মিনহা লিসানি, আর এখন আমি জবান দিয়ে সাহাবীদের সমালোচনা করে আমি এই দুষ্টা আমার উপরে নিব কিসের জন্য? আমি কি আমার জবানকে পবিত্র রাখবো না? আল্লাহ আমার হাতকে পবিত্র রাখছেন, আমি আমার জবানকে পবিত্র রাখবো, অর্থাৎ সাহাবীদের কোনো সমালোচনা করবো না। বরং তিনি বলেছেন, শুনো হে দুনিয়ার মানুষেরা, মাসালু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসালুল উয়ুন, আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত, উদাহরণ হচ্ছে চোখের মতো। চোখের মতো বলতে গিয়ে তিনি বুঝাইলেন যে চোখে যে আমাদের চুলকানি হয় অনেক সময়, আপনি যত চুলকাইবেন তত দেখবেন আরো চুলকাই দিচ্ছে থাকবে, চুলকাইতে চুলকাইতে চোখের বেমার, চোখের অসুস্থতা বাড়তে থাকে। তো এই জন্য তিনি বলেছেন সাহাবীদের উদাহরণ হচ্ছে চোখের মতো। চোখে যদি তোমার চুলকানি শুরু হয়, তুমি যত চুলকাইবে তত চুলকাইতে চুলকাইতে তোমার চোখের অবস্থা খারাপ হবে, ভালো হবে না। বরং চোখের রোগ ভালো হয় কিভাবে?
দাওয়াউল উয়ুনি তারকু মাসসিহা, তোমার চোখে যদি চুলকানি শুরু হয় তুমি একটু সহ্য করে চোখকে চুলকানি বন্ধ করে দাও, স্পর্শ করা বন্ধ করে দাও, তাহলে তোমার চোখের চুলকানি কমে যাবে। সুতরাং সাহাবীদের ব্যাপারে তোমার মনে যে সমস্যা যদি তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, কোনো কিছু আসে, এই ব্যাপারে আলোচনা বাদ দিয়ে দাও, বন্ধ আলোচনাগুলো। তুমি যত আলোচনা করবে তত তোমার সমস্যা হয়ে যাবে। বরং তারকু মাসসিহা, চোখের অসুস্থতা হলে চোখের স্পর্শ করা যেমন ছেড়ে দিতে হয়, সাহাবীদের সমালোচনা কোন জায়গায় হলে সেখানে সেই মাজলিসটা ছেড়ে দিতে হয়, তাহলে তোমার ঈমানের হেফাজত হবে। এটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজের পরামর্শ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একই প্রশ্ন করা হয়েছিল যে সাহাবীদের সমালোচনা বা তাদের মধ্যে যে যুদ্ধ বিগ্রহ হয়েছিল, যে সমস্ত পারস্পরিক ঘটনা হয়ে গিয়েছিল, এ ব্যাপারে আমরা কি করব? তিনি বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুন রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রাব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সাহাবীদের পরে দুনিয়ার জমিনে যারা আসবে তারা সাহাবীদের জন্য সবসময় দোয়া করবে। এই আয়াতটি আমরা যদিও আমাদের অন্যান্য মুর্দেগানদের ইসলামের সওয়াবের দলিল দেই, কিন্তু এটা মূলত নাযিল হয়েছে সাহাবায়ে কেরামের শানে, যে সাহাবায়ে কেরাম দুনিয়া থেকে চলে গেছেন, এরপরে তাবেঈ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের দায়িত্ব হচ্ছে সাহাবীদের জন্য দোয়া করা, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মাফ করুন, ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আমাদের যে সমস্ত সাহাবী ভাইরা ঈমান নিয়ে চলে গেছেন তাদেরকেও মাফ করুন, ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছেন যেই সকল সাহাবায়ে কেরাম, তাদের ব্যাপারে আমাদের অন্তরে কোনো বিদ্বেষ রাখবেন না। এটা মূলত সাহাবীদের, সাহাবায়ে কেরাম, আনসার আর মুহাজিরদের সাহাবীদের ব্যাপারে তাদের শানে নাযিল হয়েছে, পরবর্তী সময় জুড়ে এই দোয়া করে। সুতরাং আজকে যারা অনেক দল আছেন, অনেক দল, আমি সরাসরি তাদের নাম বলছি না, শুধু একদল না, জানা মতে 3 দল, প্রসিদ্ধ 3 দল আছেন, এরা সাহাবায়ে কেরামের সমালোচনা করে। 3টা দল আছে আমাদের দেশে 3টা দল আছে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। 3 পার্টি আছে, 3 পার্টি তারা সাহাবীদের সমালোচনা করে। কিন্তু আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবি করি, এই যে আমাদের সিলেটে এই কয়েকদিন একটু গরম আছে ওই হরিপুর এলাকার দিকে, এই বিষয়টি কেন্দ্র করে আরো 2 দল আছেন, এরা সাহাবীদের সমালোচনা করেন। এজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা দাবি করে আমরা সাহাবীদের সমালোচনা করি, এবং তারা সাহাবীদেরকে ঈমানের মাপকাঠি, সত্যের মাপকাঠি মানতে চান না। এজন্য আমি যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ বলছেন, আমিনু কামা আমানান নাস, হে দুনিয়ার মানুষেরা, ঈমান আনো আমার সাহাবীদের ঈমানের মতো। আমার নবীর সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন তোমরা সেইভাবে ঈমান আনো। আল্লাহ বানাইছেন ঈমানের মাপকাঠি, সাহাবীরা যেভাবে কামা আমানান নাস, আই কামা আমানা আসহাবু মুহাম্মাদের সাহাবীরা যেভাবে ঈমান এনেছেন তোমরাও সেভাবে ঈমান আনো। এখন সাহাবীদেরকে আল্লাহ কেন ঈমানের মাপকাঠি বানাইলেন? তারা ঈমানের অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন বিধায় তাদেরকে ঈমানের মাপকাঠি বানাইছে। 2-একটা উদাহরণ দিলেই আমরা এখান থেকে সাহাবীদের ঈমানটা কেমন মজবুত ছিল। প্রথমত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা একটা উদাহরণ দেই। মানুষ যখন 38 জন মুসলমান হয়েছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলামের দাওয়াত দিচ্ছেন, যখন মাত্র 38 জন মুসলমান হয়েছে, মুসলমানদের সংখ্যা মাত্র 38 জন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার খুব ইচ্ছা হচ্ছে আমি কুরাইশদেরকে জমা করে কাবার চত্বরে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবু বকর ইন্না কলিল, হে আবু বকর, এখনো আমরা যথেষ্ট পরিমাণ সংখ্যক মুসলমান হই নাই, আমরা সংখ্যায় খুবই কম, এখন যদি তুমি দাওয়াত দাও, তারা যদি আক্রমণ করে প্রতিহত করতে পারবো না। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, আমি দাওয়াত দিতে চাই, আমি প্রকাশ্যে দাওয়াত দিতে চাই। বারবার যখন জোর করছেন, অনুরোধ করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত অনুমতি দিলেন। কাবার চত্বরে দাওয়াত দেওয়া শুরু করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়েছেন, কুরাইশের মানুষেরা সবাই একত্রিত হইছে। আবু বকর আজকে কি খুতবা দিবেন, কি ভাষণ দিবেন এটা শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলামের দাওয়াত দিলেন, তিনি বলেন, হে কুরাইশের মানুষেরা, তোমরা 360টি মূর্তির পূজা করো, কে গাছের পূজা করো, কে সূর্যের পূজা করো, কে এই সেই বিভিন্ন জিনিসের পূজা করো, সব বাতিল উপাস্য যেগুলো আছে সবগুলোর পূজা ছাড়তে হবে, এক আল্লাহর ইবাদত করতে। আর এই যে আমার পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তাকে সর্বশেষ নবী এবং রাসূল হিসেবে মেনে নিতে হবে। বলতে দেরি হয়েছে, কাফের মুশরিকরা খেতে দেরি হয় না, সাথে সাথে তাদের হাতে যার হাতে যাই ছিল তারই মুসলমানদেরকে আক্রমণ করা শুরু করে।
যে যেভাবে পারতেছে মুসলমানদের উপরে আঘাত করা শুরু করেছে। তাদের সংখ্যা বেশি, মুসলমানদের সংখ্যা কম। অবশেষে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার উপরে উতবা ইবনে রাবিআ এত বেশি আঘাত করেছে, তার চেহারায় এত বেশি আঘাত করেছে যে রক্তাক্ত হয়ে চেহারাটা এমন ভাবে অবস্থা হয়েছে যে তিনি যে আবু বকর তা চেনা যাচ্ছে না।